ফিরোজপুরে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ বিয়ের দাবিতে অনশন করছেন এক নারীর বাড়ির সামনে। নারীর বয়স হচ্ছে ৩৫ বছর। ওই বৃদ্ধের স্ত্রী কিছুদিন আগেই মারা গেছেন এবং যেই নারীর বাড়ির সামনে তিনি অনশন করছেন তারও স্বামী নেই, তার বয়স হচ্ছে ৩৫ বছর। এই খবরটি গণমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। ৭৫ বছরের বয়সের এই বৃদ্ধ ফিরোজপুরে তার বাড়ি, এবং তিনি অনশন করছেন কেন? কারণ তিনি ওই নারীকে বিয়ে করতে চান। তিনি তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি বিভিন্ন জায়গায় বিয়ে করার জন্য মেয়ে দেখছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এই যে ৩৫ বছরের যে বয়সী নারী, ফিরোজপুরের মঠবাড়িয়ায় তার বাড়ি, ৩৫ বছরের এই নারীকেও তিনি দেখেন এবং তার সাথে কথা হয়। পরবর্তীতে কথা হওয়ার পর বিভিন্নভাবে তিনি ৩৫ থেকে ৪০ হাজার টাকা ওই নারীকে দিয়েছেন। নানাভাবে ওই নারীর বিভিন্ন বিপদ আপদে তিনি পাশে থেকেছেন। পরবর্তীতে তিনি যখন ওই নারীর সাথে দেখা করতে চাইছেন, নারী তখন আর তার সাথে দেখা করতে চায় না। তিনি অনেক খোঁজাখুঁজির পর ওই নারীর বাড়ির ঠিকানা পান এবং সেই বাড়িতে গিয়ে এখন অনশন করছেন। গত ১৬ই আগস্ট শনিবার থেকে তিনি অনশন করছেন। ওই নারীকে তিনি বিয়ে করতে চান। যদি ওই নারী তাকে বিয়ে করতে না চায়, তাহলে তার কাছ থেকে যে ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছে সেই টাকা ফেরত চান। তিনি বলছেন যে হয়তো বিয়ে করতে হবে, নয়তো আমার টাকা ফেরত দিতে হবে। এখন আপনি কি চান? এখানে আসলে কি চান? আমি টাকা চাই না, আমি বিবাহ করি, বিবাহ করবেন, হয়। নাহলে আপনার টাকা দেবে? আমার টাকা দেবে। এখন সাংবাদিকরা এই ঘটনার মূলে গিয়ে যেটা জানতে পারলেন, ওই নারীর স্বামী নেই, কথাটা সত্য, কিন্তু ওই নারী বিভিন্ন মানুষকে নানাভাবে প্রতিশ্রুতি দিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করেন। ওই নারীর ঘটনা হচ্ছে এটা। এবং যিনি ৭৫ বছর বয়সের বৃদ্ধ যাকে বলছিলাম, তিনি হচ্ছে আবুল কাশেম মুন্সি। তিনি বলছিলেন যে তিনি তার স্ত্রী মারা যাওয়ার পর, স্ত্রীর মৃত্যুর পর তিনি বিভিন্ন জায়গায় মেয়ে দেখছিলেন এবং মাস দুয়েক আগে যে ৩৫ বছরের নারী, তার নাম হচ্ছে মাহিনুর, তাকেও তিনি দেখেন এবং তাকে বিয়ের প্রস্তাবও দেন এবং সেই বিয়েতে সেই নারী রাজিও হয়েছে এবং তাকে এই যে ৩৫ থেকে ৪০ হাজার টাকা তিনি দিয়েছেন নানা সময়। এই টাকাগুলো ওই নারী নেওয়ার পরে আর নারী তার সাথে যোগাযোগ করছে না এবং তিনি যখন ওই নারীকে খোঁজাখুঁজির চেষ্টা করেন, পরবর্তী নারীর বাড়ি খুঁজে পান এবং সেখানে গিয়ে এখন বিয়ের দাবিতে অনশন করছেন। এলাকাবাসী যেটা জানিয়েছে যে মাহিনুর বিভিন্ন পুরুষের কাছ থেকে এই ধরনের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করেন এবং তার শাস্তি বা বিচার চেয়েছেন এলাকাবাসী। এখন মাহিনুর আত্মগোপনে আছেন এবং সরাসরি তিনি কথা বলা যায়নি তার সাথে, যেহেতু তিনি আত্মগোপনে আছেন। তার যে মুঠোফোন আছে, টেলিফোন, সেই টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টি টোটালি অস্বীকার করেছেন এবং ঠোঁটাখালী গ্রামের বড় মাসুয়া ইউনিয়নের ঠোঁটাখালী গ্রামের ৯ নম্বর ইউপি সদস্য পলাশ ফকির জানান ওই নারী এবং বৃদ্ধ উভয়ই একাধিক বিয়ে করেছেন। বৃদ্ধ আবুল কাশেম এখন আর অনশনে নেই বলে জানান তিনি, অর্থাৎ এখন তিনি সেইখান থেকে চলে গেছেন। তবে গণমাধ্যমে এই খবরটি খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছে, আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে এই সংবাদটি ফলো করে প্রকাশ করা হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।